হ্যাঁ, কি হলো? বলছি তুমি মিঠিকে এখনো কিছু খেতে দাওনি? না, এখনো খাবার দেওয়া হয়নি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। মিঠি, তুমি একটু বসো, আমি কিচেন থেকে কিছু বানিয়ে নিয়ে আসছি। একটু বসো। এই নাও তোমার খাবার, ভালো করে খেয়ে নাও পেট ভরে, বুঝেছো? আচ্ছা শোনো, মোস্ট ইম্পর্টেন্ট, তুমি কি কি খেতে ভালোবাসো সমস্তটা আমাকে লিস্ট করে দাও, আমি যাওয়ার সময় হরিদাকে দিয়ে দেবো। আর আর হ্যাঁ, বাড়িতে কোথায় কি আছে আমি সব তোমায় বলে দেবো। আর আরেকটা জিনিস, সেটা তুমি ওরকম ভাবে তাকিয়ে আছো কেন? না মানে তুমি যেভাবে ঘোরাফেরা করছো তাতে মনে হচ্ছে এই বাড়ির সব কিছু তুমি আগে থেকে জানো, সব কিছু চেনো তুমি আগে থেকে। আচ্ছা, তুমি কি করে জানলে যে ওই লোকটার নাম হরিদা? আমি 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 জানলাম তো, আরে ওই ওই সেদিন গায়ে হলুদ নিতে এলাম না, ওই দিনকেই তো হরিদার সঙ্গে আলাপ হলো। তাই বলো। আচ্ছা, কিচেন কোথায় আছে সেটাও কি? হ্যাঁ মানে কিচেন কিচেন কোথায় আছে, বাথরুম কোথায় আছে, ড্রয়িং রুম আর বাদবাকি সবার ঘর আমি সমস্তটা সেদিন এসে দেখে নিয়েছিলাম। দেখতে তো হবেই, বলো, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা, না দেখলে হয়? আচ্ছা চলো, অনেক কথা হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, খাও তাড়াতাড়ি, আমি তোমার সমস্ত জামা কাপড় গুছিয়ে দিচ্ছি, ওকে? ডোন্ট ওয়ারি, খেয়ে নাও তাড়াতাড়ি, ফাস্ট। দাঁড়াও, আবারও এক প্রশ্ন, তুমি কি করে জানলে আলমারির চাবিটা ওখানে থাকে? হরিদা বলল। কখন বললো? কিচেনে খাবার বানাতে যখন গিয়েছিলাম তখনই বলল। ও, আসলে আমার মনে হচ্ছে এই সব কিছু তোমার খুব চেনা, খুব জানা। না না, আমি কি করে চিনবো? আমি চিনি না। তোমার সংসার গুছিয়ে দিয়েই আমার শান্তি। আর হ্যাঁ, ভালো কথা, তোমার বর এখন সুস্থ আছে, ভালো আছে, তোমার সিঁদুরের জোরে।
দেখবে খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে, 2-1 দিনের মধ্যেই। হবে না, বাড়ির বইয়ের পুণ্যির জোরেই তো ফিরে এলো। তুমি এসেছো, না বেঁচে পারে? মানে আরে হরিদা তোমার কথাই বলছিল, তুমি বাড়ির বউ না, সেই জন্য। তা তোমার দিকে তাকিয়ে আরে হরিদা ওরকমই, ওরকম ভাবেই কথা বলে, মানে একজনের উদ্দেশ্যে বলে আরেকজনের দিকে তাকিয়ে, তাই না হরিদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিঠি, তুমি খেয়ে নাও, আমি তোমার আলমারিটা গুছিয়ে দিচ্ছি। অনেকক্ষণ কথা হলো, চলো এবার তুমি খেয়ে নাও, অনেকক্ষণ না খেয়ে আছো। আর একটা জিনিস নেই জানো তো, হরিদা তুমি একটু এসো তো আমার সঙ্গে। হরিদা, মিঠি যেন কোনোদিনও জানতে না পারে আমি আগে এ বাড়িতে ছিলাম। প্লিজ হরিদা, দেখো আমি জাস্ট এখানে আর কয়েক ঘন্টার অতিথি, তারপর আমি চলে যাব বরাবরের মতো। কোথায় যাবে তুমি? টিকিট কাটা আছে আমার, বিদেশে চলে যাব। কি বলছো তুমি? হ্যাঁ গো হরিদা, চলে যাব বিদেশে। ও মিঠি, তুমি, আমার বাবা মা, সবার জীবন থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু বাবা মাকে শাস্তি দিচ্ছ কেন? বুঝবে না তুমি, বুঝবে না হরিদা, খুব কষ্ট হয় আমার মাঝে মাঝে, জানো? কতটুকুই বা বয়স বলো আমার, কি পেলাম জীবনে? কিচ্ছু না, কিচ্ছু না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, যাই। হ্যাঁ বলো। একটু দেখো না খুলতে পারো কিনা। দাও দাও দাও। বাপরে, খুলেছো? হয়েছে? উফ বাবা, শাড়ির সাথে লেগে গেছে। মিঠি, আমি 1 মিনিট আসছি। নইলে কিন্তু বরের নজর অন্যদিকে যাবে আর বর ফুট করে পালিয়ে যাবে। কেন? তোমার বরের নজর অন্যদিকে পড়েছে নাকি? আমার বরের নজর তো ভালোবাসা